নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা, আর আজ কোনো রেসিপি নয়, তবে ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রসেসিং ভিডিও নিয়ে এসেছি। অনেক সময় মাটির তাওয়া বা অন্যান্য মাটির যে কোনো পাত্র প্রথমবার ব্যবহার করতে গিয়েই মাঝখানে ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়। আবার কখনো দেখা গেল যে রান্না করতে করতে উনুনের উপরেই হয়তো ফেটে পড়ে গেল। সেক্ষেত্রে খুবই সমস্যায় পড়তে হয়। তাই আজ আমি দেখাবো নতুন মাটির তাওয়া বা যে কোনো পাত্র ব্যবহারের আগে কিভাবে প্রসেসিং করে নিলে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটি রুটি ভাজার তাওয়া নিয়ে নিয়েছি, এটাই আজকে প্রসেসিং করে দেখাবো। তাই জন্য প্রথমেই যে কোনো এক টুকরো শুকনো সুতির কাপড় দিয়ে তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দুটো পিঠই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে একটা পাত্রে আমি জল পূর্ণ করে রেখেছি। এই জলের মধ্যে তাওয়াটাকে ডুবিয়ে দেব। এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে 12 থেকে 24 ঘন্টা। এক রাত ভিজিয়ে নিলেও হবে। আমি আগের দিন দুপুরবেলা ভিজিয়েছিলাম, পরের দিন সকাল পর্যন্ত রেখে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমি তাওয়াটাকে তুলে নিতে এসেছি। হাঁড়ি, কড়াই বা রান্নার যে কোনো মাটির পাত্র প্রসেসিংয়ের পদ্ধতি কিন্তু একই। তো আমি এখন তাওয়াটাকে জল থেকে তুলে নেব। তারপর একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাটির তাওয়া কখনোই কিন্তু ধোয়ার জন্য সাবান বা সার্ফ ব্যবহার করবেন না। যেহেতু মাটির পাত্র, সাবান বা সার্ফ কিন্তু মাটি অ্যাবজর্ব করে নেয়, আর রান্নার সময় খাবারের সঙ্গে মিশে গিয়ে সেটা খাবারটাকে বিষাক্ত করে তোলে। এখন হয়তো বলবেন, রান্নার পরে যে নোংরাটা হয় সেটা কি করে পরিষ্কার করব? তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সমস্ত তথ্যই পেয়ে যাবেন। এবার এই তাওয়াটাকে শুকিয়ে নিতে হবে। তাই জন্য ঘরের যে কোনো জায়গায় রেখে দেবেন, আপনা আপনি থেকেই 5-6 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে ভালো করে। তো আমি যেহেতু পুরো প্রসেসিংটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকেই দেখাবো, সেই জন্য রোদে দিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি। আমি রোদে দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি, আর মাঝে একবার এসে উল্টে দিয়েছিলাম। তো 2 ঘন্টায় খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে রোদ থেকে তুলে নিচ্ছি। এবারে একটা শুকনো কাপড় দিয়ে তাওয়াটাকে আবারও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। যেহেতু বাইরে রোদে দেওয়া ছিল, তো সেজন্য ধুলোবালি তো লাগতেই পারে। তো তাওয়াটা ভালো করে মুছে নেওয়ার পর এখন দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর যদি অয়েল ব্রাশ থাকে তাহলে সেটা দিয়েই করে নেবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো একটা সুতির কাপড় দিয়ে এইভাবে ভালো করে তেলটা চারপাশে ছড়িয়ে দিতে হবে। একদম কোনায় কোনায় খুব ভালো করে তেলটা ছড়িয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, অপর দিকটাও আমি একই রকমভাবে তেল মাখিয়ে নেব। একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এই তেলটাকে এখন এই পাশটাও ভালো করে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় ঘষে ঘষে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করেই তেলটা মাখিয়ে নিতে হবে, কোথাও যেন বাদ না থাকে। এখন তো শীতকাল, মানে পিঠে পুলির সময়। এই সময় অনেকেই নতুন মাটির সাজ বা তাওয়া ইত্যাদি কিনবেন। তাই নতুন মাটির পাত্র প্রসেসিংয়ের এই পদ্ধতিটি দেখে রাখুন, আশা করছি কাজে লাগবে। তো তেল মাখা কমপ্লিট। এখন এটাকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এছাড়া ঘরের যে কোনো এক জায়গায় রেখে দিলে আপনা আপনি থেকেই শুকিয়ে যাবে। আমি এটাকে ঘরেই রেখে দেব, আর রাতে রুটি করব, ততক্ষণে শুকিয়ে যাবে। দেখুন, তাওয়া কিন্তু সমস্ত তেলটা শুষে নিয়েছে। এবার এখন আমি এটাকে রুটি করতে নিয়ে যাব। তাওয়াটা প্রথমে গ্যাসের উনুনে দিয়ে একদম লো আঁচে 5 মিনিট গরম করে নিচ্ছি। নিচ থেকে কালো হয়ে পুড়ে উঠেছে, কোনো সমস্যা নেই, মাটির পাত্র এইভাবে পুড়ে উঠবে। এছাড়া যেহেতু তেল দেওয়া আছে, তাই জন্য দেখুন ধোঁয়া উঠছে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা স্বাভাবিক। এবার আমি একটা রুটি ভেজে দেখাচ্ছি। তো প্রথমে রুটিটা ভালো হলো না, প্রথম 2-1টা রুটি এরকম হবেই। তারপর কিন্তু দেখুন রুটি সুন্দরভাবে ফুলে উঠেছে। তাছাড়া এই ভিডিওতে আমি তো আপনাদেরকে রুটি বানানো দেখাতে আসিনি। আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে মাটির পাত্র কীভাবে প্রথমবারের জন্য প্রসেসিং করে নিতে হয়। তো আপনারা দেখিয়ে নিলেন নতুন মাটির পাত্র কীভাবে প্রসেসিং করে নিতে হয়। এইভাবে প্রসেসিং করে নিলে
বছরের পর বছর ধরে মাটির তাওয়া ব্যবহার করলেও কিন্তু ফাটবে না বা ভেঙে যাবে না। এবার এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাটির পাত্র উনুন থেকে নামিয়েই গরম অবস্থাতে কখনো জলে দেবেন না, তাহলে ভেতর থেকে চুরচুরে হয়ে যাবে, বেশি দিন পাত্রটি টিকবে না। প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি ভিডিওটি শ্যুট করার সুবিধার জন্য পরদিন সকালবেলা এটাকে পরিষ্কার করছি। আর আমি আগেই বলেছি, সাবান বা সার্ফ কোনো রকমভাবেই ব্যবহার করা যাবে না। নর্মালি যে কোনো একটা ন্যাকড়া দিয়ে এইভাবে হালকা করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর জলে দেওয়ার পরে হালকা করে এইভাবে ঘষলে পরেই তাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরদিন থেকে আমি নর্মালি তাওয়াটা ব্যবহার করতে পারবো। এতে রুটি, পরোটা, অমলেট সবই করা যাবে। তাহলে নতুন মাটির পাত্র প্রসেসিং করা থেকে শুরু করে কিভাবে পরিষ্কার করতে হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।